যখন বেশিরভাগ পুরুষ কথা বলে তখন অনেক নারী ভেতরে ভেতরে কিছুই অনুভব করে না। তারা কথা বলে পছন্দ পাওয়ার জন্য, বোঝা যাওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য। কিন্তু শরীর সাড়া দেয় না, চোখ অন্যদিকে সরে যায়, মন ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কারণ প্রকৃত আকর্ষণ ব্যাখ্যা দিয়ে জন্মায় না, তা জন্মায় তখন যখন তোমার নীরবতা তার কাছে তোমার কথার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। যখন পরিবেশের ভঙ্গি বদলে যায় আর তার নিঃশ্বাসের ছন্দ হঠাৎ বদলে যায়, নিজেও ঠিক বুঝে ওঠার আগেই। এই ভিডিওতে তুমি দেখবে কিভাবে কথোপকথনকে শুধু কথা না রেখে প্রভাবের অস্ত্র বানানো যায়। তাকে মুগ্ধ করার জন্য নয়, বরং এমন এক টান তৈরি করার জন্য যা সে উপেক্ষা করতে পারবে না। তুমি শিখবে ৬টি শক্তিশালী কথাবার্তার কৌশল, যেগুলো তার ভেতরে এমন অনুভূতি জাগাবে যা সে ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু অনুভব করতে চাইবে বারবার। এই কৌশলগুলো আয়ত্ত করলে আর তোমাকে কাউকে তাড়া করতে হবে না, কারণ সে নিজেই তোমার দিকে এগিয়ে আসবে, এমন এক আকর্ষণে টানা পড়ে যার কারণ সে নিজেও ঠিক ধরতে পারবে না। আর তার মন পরিস্থিতি বুঝে ওঠার আগেই তার শরীর সিদ্ধান্ত নিয়ে ফেলবে। চলো শুরু করা যাক। পার্ট 1, কৌতূহল জাগানো। মনকে আগে ধরো। প্রথম যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা খুব সূক্ষ্ম। তুমি তার মনোযোগের পেছনে দৌড়াবে না, তুমি তার মনে একটা কল্পনা তৈরি করবে যেটা সে নিজেই তাড়া করতে বাধ্য হবে। তার শরীর ছোঁয়ার আগে তোমাকে তার কল্পনায় ঢুকতে হবে। আকর্ষণ কখনোই স্পষ্ট কিছু দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় ছায়ার মধ্যে, তোমার কথার মাঝখানের সেই নীরব ফাঁকে, যেখানে তার মন ঘুরতে শুরু করে, হৃদস্পন্দন একটু একটু করে বেড়ে যায়, আর সে নিজেও ঠিক বুঝতে পারে না কেন। বেশিরভাগ পুরুষ সবকিছু খুলে বলে ফেলে। তারা খুব পরিষ্কার হতে চায়, খুব ভদ্র, খুব বোঝাতে চায়। অনুমোদন পাওয়ার আশায় তারা বেশি কথা বলে। কিন্তু আকাঙ্ক্ষা জন্মায় স্পষ্টতায় নয়, তা জন্মায় অজানায়। সেই মুহূর্তে যখন সে বুঝতে পারে না তুমি তাকে নিয়ে মজা করছো, সতর্ক করছো, নাকি শুধু চোখ দিয়েই তাকে খুলে পড়ছ, এই অনিশ্চয়তাই খেলাটা শুরু করে। এই লাইনটা ব্যবহার করে দেখো। কখনো কি মনে হয়েছে ঠিক ধরনের ঝুঁকির কাছাকাছি গেলে তোমার ভেতরের আরেকটা রূপ বেরিয়ে আসে? তারপর থেমে যাও, নীরবতাকে ঘন হতে দাও, ওকে তাকিয়ে থাকতে দাও, কারণ সে জানে না কি বলবে, বরং ভাবছে তুমি তার মধ্যে কি দেখলে যে এমন প্রশ্ন করলে। একজন ক্ষমতার দার্শনিক বলতেন, শুধু এতটাই প্রকাশ করো যাতে তার কৌতূহল জেগে ওঠে, তারপর পিছিয়ে যাও, আর সেই কৌতূহলকেই তোমাকে তাড়া করতে দাও। এখন সে নিজের সম্পর্কে এমন সব কথা ভাবছে যেগুলো সে আগে কখনো স্বীকার করার সাহস করেনি, আর সেই দরজাটা খুলে দিয়েছ তুমি। সবচেয়ে বড় ভুলটা এখানে করো না, ব্যাখ্যা দিতে যেও না, নরম করে বলো না, নীরবতাকে ভেঙে ফেলো না। যদি সে জিজ্ঞেস করে তুমি কি বোঝালে, শুধু হালকা হাসো আর বলো তুমি বলো, তারপর তাকিয়ে থাকো। তার চোখ কি তোমার দিকে ঝুঁকে আসছে? সে কি একটু থামছে, হালকা হাসছে, যেন কিছু লুকোচ্ছে? যদি সে গলায় হাত দেয়, পা নাড়ায়, অথবা শরীরের ভঙ্গি বদলায়, জেনে নিও তুমি কথোপকথনকে তার শরীর পর্যন্ত নিয়ে গেছ, একবারও স্পর্শ না করেই। তুমি তাকে মুগ্ধ করার চেষ্টা করছো না, তুমি তাকে এমন একটা অসমাপ্ত দৃশ্য দিচ্ছ যেটা সে রাতে একা থাকলে মনে মনে আবার চালাবে। ভাববে যদি সে আরেকটু কাছে আসত তাহলে কি হতো। এটা কেবল শুরু। পার্ট 2, উপস্থিতি আর বিরোধ। নীরবতার ভিতর দিয়ে টান তৈরি করা। একবার তার মন নড়ে উঠলে তুমি হঠাৎ নরম হয়ে যাবে না, এবার তুমি তাকে একটু উস্কে দেবে। দ্বিতীয় চাবিকাঠি উঠল নিয়ন্ত্রিত বিরোধ। এমন এক হালকা দ্বিমত যা তাকে দূরে ঠেলে দেয় না, বরং অদ্ভুতভাবে কাছে টেনে আনে। এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে। তারা খুব তাড়াতাড়ি কথা বলে, তারা অস্তিত্ব তৈরি করার আগেই আকর্ষণ জাগাতে চায়। কিন্তু গভীর আকর্ষণ কথায় শুরু হয় না, এটা শুরু হয় উপস্থিতিতে, স্থিরতায়, চোখের দৃষ্টিতে, আর এমন এক নীরবতায় যা বুকের ভেতর হালকা কম্পন তোলে। কথা বলার আগে তাকাও, এভাবে তাকাও যেন তুমি তাকে কল্পনায় খুলে ফেলেছ, কিন্তু এখনও নিশ্চিত নাও সে সেটা পাওয়ার যোগ্য কিনা। এটা তাকিয়ে থাকার বিষয় নয়, এটা একটা সংকেত পাঠানো। আমি এখানে আছি, আমি সব লক্ষ্য করছি। এমনকি যখন তুমি বুঝতে পারছো না, তখনও তোমার শরীরের ছোট ছোট নড়াচড়া আমার চোখ হেরাচ্ছে না। তারপর যখন নীরবতা ভারী হয়ে উঠবে, তখন ধীরে করে আগুনটা ফেলো। নিচু স্বরে তাড়া না করে বলো, তুমি যেভাবে আমার দিকে তাকাচ্ছ তাতে মনে হচ্ছে তুমি কিছু বলছো না, কিন্তু অনেক কিছু ভাবছ। তার শরীর তার মুখের আগে উত্তর দেবে, কারণ তখন তুমি আর কথা বলছো না, তুমি তাকে পড়ে ফেলছ। আর নারীরা চায় কেউ তাকে পড়ে, অনেক সময় চুমোর চেয়েও বেশি।
একজন ক্ষমতার দার্শনিক বলতেন, যদি তার শরীর তার কথার চেয়ে জোরে কথা বলে, তাহলে যে মানুষ নীরব হয়ে শুনতে পারে সেই সত্যটা ধরতে পারে। এখানে একটা মারাত্মক ভুল করো না, খুব তাড়াতাড়ি স্পর্শ করা। টান ছাড়া স্পর্শ ভুলে যাওয়ার মতো, কিন্তু আকর্ষণ হাত দিয়ে বানানো হয় না। আকর্ষণ তৈরি হয় দূরত্বের ভিতর দিয়ে, চার্জড দূরত্ব। এখন তোমার পরের কাজ তার ক্ষুদ্র প্রতিক্রিয়াগুলো ধরো। তুমি থামলে সে চুলে হাত দেয়, তুমি চুপ থাকলে সে ঠোঁট কামড়ায়, তুমি তাকিয়ে থাকলে সে একটু সামনে ঝুঁকে পড়ে। তাড়াহুড়ো করো না, চাপ বাড়তে দাও। এই অস্বস্তিটাই মিষ্টি, এই আগুনটাই আসল। যখন সে নিজের অজান্তেই কাছে আসতে শুরু করবে, ঠিক তখনই বুঝবে খেলাটা এখন সত্যি শুরু হয়েছে। এখানে আরেকটা জিনিস মনে রেখো, তুমি তাকে আকৃষ্ট করার চেষ্টা করছো না, তুমি তাকে অনুভব করাচ্ছ যে তুমি তাকে লক্ষ্য করছো। এটা অনেক বেশি শক্তিশালী। তুমি তাকে বলছো না তুমি সুন্দর, তুমি বলছো আমি বুঝতে পারছি তোমার ভেতরে কিছু চলছে। এই পার্থক্যটাই বিপজ্জনক। পার্ট 3, মানসিক ঘনিষ্ঠতা, যেটা তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। এখন আগুন জ্বলে উঠেছে, কিন্তু তুমি এখনও হাত বাড়াবে না। তৃতীয় চাবিকাঠি হল মানসিক ঘনিষ্ঠতা, শরীর দিয়ে নয়, প্রশ্ন দিয়ে। এমন প্রশ্ন যেগুলো খুব কম পুরুষ করার সাহস করে, যেগুলো তার ভিতরের দরজায় ধাক্কা দেয়, আর সে বুঝে ওঠে তুমি সাধারণ কেউ নও। আকর্ষণ প্রশংসা দিয়ে তৈরি হয় না, এটা তৈরি হয় তখন যখন কেউ তোমার লুকিয়ে রাখা অংশটা দেখে ফেলে, আর ভয় না পেয়েও সেখানেই দাঁড়িয়ে থাকে। বেশিরভাগ পুরুষ তাকে রাজকুমারী বানাতে চায়, শুধু আলোটা দেখে, কিন্তু উচ্চমূল্যের পুরুষরা আয়না ধরে তার সেই দিকটাকে যেটা সে লুকিয়ে রাখে, বেপরোয়া, হঠকারী, ঝুঁকিপূর্ণ। কারণ একবার তুমি তার ভিতরের ঝড়টা প্রতিফলিত করলে, তুমি হয়ে ওঠো একমাত্র মানুষ যে সেটা সামলাতে পারে। এই লাইনটা ব্যবহার করে দেখো। তুমি বাইরে থেকে শান্ত দেখাও, কিন্তু মনে হয় কেউ দেখছে না বুঝলেই তুমি হঠাৎ বড় সিদ্ধান্ত নিয়ে ফেলো। তার প্রতিক্রিয়া দেখো, একটু হাসি, ভ্রু কুচকে যাওয়া, এক মুহূর্ত থেমে যাওয়া। এই ফাঁকটাই দরজা, এই জায়গাতেই সে খুলতে শুরু করে। এই সেই রূপ যেটা সে শুধু আবছালুলোতে দেখায়, বন্ধ দরজার ভিতরে রাখে। একজন ক্ষমতার চিন্তাবিদ বলতেন, তোমার দ্বন্দ্ব প্রকাশ করার আগে তার দ্বন্দ্বকে আলোতে আনো। এখানে আরেকটা ভুল করো না, তার ভালো দিকের প্রশংসা করা। সে প্রতিদিন শোনে সে সুন্দর, সে বুদ্ধিমান, সে ভালো। এগুলো আগ্রহ তৈরি করে না, এগুলো তাকে নিরাপদ বোধ করায়। আর নিরাপত্তা থেকে আগুন জ্বলে না। এখন কাজটা এভাবে করো, তাকে তার ধারালো দিকটা স্বীকার করতে দাও, বিচার না করে। আর যখন সে পরীক্ষা করবে, দেখতে চাইবে তুমি পিছিয়ে যাও কিনা, তখন আরও কাছে যাও। শান্ত গলায় বলো, এই দিকটা দেখাতে সবাই পারে না, আর সবাই সেটা পাওয়ার যোগ্যও নয়। এখন সে ভাবছে, তুমি কি সেই মানুষ? এই প্রশ্নটাই তোমাকে তার কল্পনার ভিতর বসিয়ে দেয়, ঠিক সেই জায়গায় যেখানে তাপ বাড়তে শুরু করে। এই পর্যায়ে তুমি তাকে তাড়া করছো না, তুমি তাকে নিজের দিকে টানছ, চাপ দিয়ে নয়, গভীরতা দিয়ে। এখন সে শুধু কথা বলছে না, সে অনুভব করছে। আর যখন একজন নারী অনুভব করতে শুরু করে, খেলাটা তখন অন্য লেভেলে চলে যায়। পার্ট 4, শক্তি ফিরিয়ে নেওয়া, যখন সে নিজেই টান অনুভব করে। এখন তুমি আর শক্তি ঢালছ না, তুমি এমন এক পরিবেশ বানাচ্ছ যেখানে সে নিজেই এগিয়ে আসতে চায়। চতুর্থ চাবিকাঠি হল নিজেকে সামান্য দূরে রাখা, না ঠান্ডা হয়ে, বরং নিয়ন্ত্রিত, স্থির, আত্মবিশ্বাসী হয়ে। যখন কেউ এমন কিছু চায় যেটা সে পুরোপুরি ধরতে পারছে না, সেটাই সবচেয়ে বিপজ্জনক আকর্ষণ তৈরি করে। তুমি তাকে হাসাতে চেষ্টা করছো না, তুমি পছন্দ করাতে মরিয়া নও। তুমি এমন একটা জায়গা বানাচ্ছ যেখানে সে নিরাপদ বোধ করতে কথা বলতে পারে, আর একই সাথে আরও কাছে যেতে চায়। বেশিরভাগ মানুষ তাড়াতাড়ি শরীর নিয়ে যায়, কারণ তারা ভাবে আকর্ষণ শোয়া থেকে শুরু হয়। কিন্তু যদি তুমি চাও সে তোমার নিয়ে ভাবুক, তোমার হাত তার গায়ে পড়ার আগেই, তাহলে তোমাকে তার মন খুলতে হবে আগে। এটা শুরু হয় দৃষ্টিতে। চোখে চোখ রাখো একটু বেশি সময়, তারপর দৃষ্টি নামাও, তার শরীরের দিকে নয়, তার ঠোঁটের দিকে। তারপর আবার চোখে ফিরিয়ে আনো, আর এমন একটা হাসি দাও যেন তুমি এমন কিছু জানো যেটা সে এখনো ধরতে পারেনি। এরপর একটা প্রশ্ন ফেলো যেটা সে আশা করেনি। মানুষ সাধারণত তোমাকে কোন দিকটা কম বোঝে? সে থামবে, হয়তো হালকা উত্তর দেবে, কিন্তু তুমি শব্দ শুনছ না, তুমি সুর দেখছ। তার গলা নরম হলো কিনা, চোখ নামল কিনা, শরীর একটু কাছে এলো কিনা। যখন সে নিজের সেই দিকটার কথা বলবে যেটা কেউ দেখে না, তখন পরিবেশ বদলে যাবে। একজন ক্ষমতার চিন্তাবিদ বলতেন, যে নারী শরীরের আগে নিজের ভিতর খুলে ফেলে সে অনেক আগেই তোমার হয়ে যায়। এখন তুমি ধীরে লিড নেবে, শব্দ দিয়ে নয়, শক্তি দিয়ে।
তার ভঙ্গি অনুকরণ করো। সে নিচু স্বরে বললে তুমিও নিচু করো। ফলো আপ প্রশ্ন করো, কেন মনে হয় মানুষ সেটা মিস করে? কেউ কখনো উল্টোটা বলেছে? ভুল করো না, মাঝখানে ঝাঁপিয়ে পড়ো না, তার কথা কেড়ে নিও না। তাকে অনুভব করতে দাও এই মুহূর্তটা তার। আর কখনোই এখানে গিয়ে শরীর নিয়ে প্রশংসা শুরু করো না। সে অভ্যস্ত, তাকে বলা হয় সে সেক্সি, কিন্তু যদি তুমি বলো তার কৌতূহলটা বিপজ্জনক, তার নিয়ন্ত্রণটা ভয়ঙ্কর, তার অস্থিরতাটা টান ধরায়, তখন পুরো খেলার নিয়ম বদলে যায়। এখন এই লাইনটা ফেলো। ভয়ঙ্কর ব্যাপার হলো তোমার সঙ্গে কথা বলা খুব সহজ হয়ে যাচ্ছে। তারপর থামো। এটা প্রশংসা নয়, এটা দরজা খোলার মতো। সে ভাববে কেন, কিভাবে, কোথায় যাচ্ছে এটা। আর ঠিক তখনই উত্তেজনা বাড়ে। এখনো কোনো ছোঁয়া নেই, কিন্তু পরিবেশ ভারী। সে আটকে পড়েছে তোমার শক্তিতে। পার্ট 5, ছন্দ। গতি কমাও, নিয়ন্ত্রণ নাও। এবার সবকিছু আর যখন নীরবতা জ্বলতে শুরু করে, ভাঙবে না, ওকে ছড়াতে দাও। তার কল্পনাকে এমন জায়গায় যেতে দাও যেখানে তার শরীর যেতে সাহস পায়নি এখনো। কারণ ঠিক তখনই, যখন সে দ্বিধায়, অরক্ষিত আর একটু নড়বড়ে, তার শরীর সেই সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটা তার মুখ কখনো স্বীকার করবে না। সেখান থেকেই রাত শুরু হয়, সেখান থেকেই স্মৃতি তৈরি হয়, আর সেখানেই আলাদা মানুষ জন্মায়। এখন পার্ট 7, শেষ অংশ, যেখানে সমাপ্তি, দর্শকদের উদ্দেশ্যে কথা আর কল টু অ্যাকশন থাকবে। এটাও পুরো বাংলায় শক্ত ভঙ্গিতে লিখে দিলাম। পার্ট 7, সমাপ্তি, যেখানে শক্তি স্থায়ী হয়। তুমি এতদূর এসেছ, এইটাই প্রমাণ করে তুমি বেশিরভাগ মানুষের মতো নও। কারণ আকর্ষণ শেখা মানে শুধু কাউকে টানা নয়, এটা নিজের ভেতর একটা কেন্দ্র তৈরি করা, যেটা নড়ে না, যেটা অনুমোদনের জন্য অপেক্ষা করে না। মনে রাখবে, আকর্ষণ কখনো শব্দে জন্মায় না, এটা জন্মায় তোমার ভেতরের ভারে। তুমি কত চতুর কথা বললে সেটা নয়, তুমি কতটা স্থির থাকলে যখন অন্যজন নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করল, সেটাই আসল। বেশিরভাগ মানুষ চায় পছন্দ পেতে, আরাম দিতে, নিরাপদ প্রমাণ করতে। কিন্তু মানুষ কল্পনা করে অজানাকে নিয়ে। যে মানুষ চোখে চোখ রেখে কাঁপে না, যে হাসির আড়াল দেখতে পারে, যার নিজের মূল্যবোধ অন্যের স্বীকৃতির ওপর দাঁড়িয়ে নেই, সে চায় এমন একজনকে যার উপস্থিতিতে নিজেকে ছেড়ে দেওয়া যায়। চাপ দিয়ে নয়, অনুরোধ করে নয়, বরং এমন এক টানে যেটা ব্যাখ্যা করা যায় না। তাই আজ থেকে একটা জিনিস মনে রেখো, কম বলো, দৃষ্টি ধরে রাখো, প্রতিক্রিয়া দেখো, কথা নয়। নীরবতা যখন ভারী হবে, ভাঙবে না, ওকে বড় হতে দাও। কারণ সেই নীরবতার ভেতরেই সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো জন্মায়। এখন যদি এই ভিডিও তোমার চোখ খুলে দিয়ে থাকে আর তুমি সত্যিই নিজের জীবনকে নিয়ন্ত্রণে নিতে চাও, তাহলে আমার বইটা এখনই পাওয়া যাচ্ছে। দি আনডিনায়েবল ম্যান, নির্বাচিত হওয়ার জন্য তৈরি। এটা এমন পুরুষদের জন্য লেখা যারা তাদের সম্পর্ক, নেতৃত্ব আর আত্মবিশ্বাসে শক্ত অবস্থান তৈরি করতে চায়। কোনো ফাঁকা কথা নেই, কোনো সস্তা কৌশল নেই, শুধু এমন বাস্তব চিন্তাধারা যেগুলো তুমি প্রতিদিন ব্যবহার করতে পারবে। লিঙ্কটা নিচে দেওয়া আছে। আর যদি এই ভিডিও তোমার মনে কিছু নাড়িয়ে দিয়ে থাকে, চুপ করে থেকো না, একটা মন্তব্য লেখো, 2 লাইন হলেও চলবে। এটা তোমাকে মনে রাখতে সাহায্য করবে আর হয়তো অন্য কাউকে পথ দেখাবে। ভালো লাগলে লাইক দাও আর এমন একজনের সঙ্গে শেয়ার করো যার এখনই এই বার্তাটা দরকার। নিজের অনুভূতিকে বিশ্বাস করো। আমরা সবাই চেষ্টা করছি আরও পরিষ্কার, আরও শক্ত মানুষ হতে। চলো, এমন মন তৈরি করি যেগুলো সহজে ভাঙে না। পার্ট 8, শেষ বার্তা, যেভাবে রাজারা চলে। একটা কথা পরিষ্কার করে মনে রাখো, তুমি কাউকে তাড়া করলেই শক্তিশালী হয়ে যাও না। তুমি শক্তিশালী হয়ে উঠলে মানুষ তোমার দিকে ঘুরে তাকায়। আকর্ষণ কোনো কৌশলের নাম নয়, এটা একটা অবস্থান, একটা মানসিক মেরুদণ্ড। তুমি যখন ঘরে ঢোকো আর কিছু না বলেও যদি পরিবেশ বদলে যায়, সেটাই আসল ক্ষমতা। বেশিরভাগ মানুষ খুব চেষ্টা করে, খুব ব্যাখ্যা দেয়, খুব নিজেকে প্রমাণ করতে চায়। কিন্তু যে মানুষ জানে সে কে, তার কিছু প্রমাণ করার দরকার হয় না। সে তাকিয়ে থাকে, শোনে, অপেক্ষা করে। আর সেই অপেক্ষাটাই অন্যজনকে নিজের ভেতর প্রশ্ন করতে বাধ্য করে। ও এত শান্ত কেন? ও কি আমাকে পড়ে ফেলেছে?
আমি কেন ওর কাছ থেকে চোখ সরাতে পারছি না? এই প্রশ্নগুলোই আগুন। তুমি আর বলো না আমাকে পছন্দ করো, তুমি বলো কিছুই না। আর সেই নীরবতার ভেতরেই আকর্ষণ নিজের মতো করে কাজ শুরু করে। তাই আজ থেকে একটা নিয়ম বানাও। নিজেকে ধীর রাখো, কথা কমাও, চোখ বেশি ব্যবহার করো। মানুষ কি বলছে সেটা নয়, ওদের শরীর কি বলছে সেটা দেখো। আর যখন পরিবেশ গরম হতে শুরু করবে, ভয় পেও না, নীরবতাকে থাকতে দাও। কারণ সেই নীরবতাই বলে দেয় তুমি নিয়ন্ত্রণে আছো। শেষ কথাটা এই, যে মানুষ নিজের কেন্দ্রে দাঁড়িয়ে থাকে, যে মানুষের উপস্থিতি ভারী, যে কারো অনুমোদন ছাড়া নিজেকে সম্পূর্ণ মনে করে, সেই মানুষই ভুলে যাওয়া যায় না। সেই মানুষই গল্প হয়ে যায়। আর গল্পদের কেউ তাড়া করে না। মানুষ গল্পের দিকে নিজেই এগিয়ে আসে। এটাই পার্থক্য একজন সাধারণ পুরুষ আর একজন অবিস্মরণীয় মানুষের মধ্যে। এখন যাও, নিজের জায়গাটা তৈরি করো, আর সেটা এমনভাবে ধরে রাখো যাতে কেউ ভুলতে না পারে তুমি সেখানে ছিলে। তুমি এখানে এসে থামনি কাকতলিকভাবে। এর মানে তুমি বুঝতে শুরু করেছ, আকর্ষণ কোনো ড্রামা নয়, এটা ভেতরের অবস্থান। তুমি যত কম ব্যাখ্যা দাও, তুমি যত স্থির থাকো, তুমি যত নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো, মানুষ তত বেশি তোমার দিকে টানে। কারণ শক্তি শব্দ করে না, শক্তি অনুভব করা যায়। বেশিরভাগ মানুষ সারা জীবন চেষ্টা করেই কাটিয়ে যায়, পছন্দ পেতে, নিজেকে প্রমাণ করতে, কারো অনুমোদনের জন্য অপেক্ষা করতে। কিন্তু তুমি সেই দলে নও। তুমি শিখছ কিভাবে নিজের কেন্দ্র তৈরি করতে হয়, কিভাবে ঘরে ঢুকেই পরিবেশ বদলে দিতে হয়, কিভাবে কথা না বলেও উপস্থিতি দিয়ে চাপ তৈরি করা যায়। এইটাই আসল স্তর। আজ থেকে মনে রাখবে, তুমি কাউকে ধরতে যাচ্ছ না, তুমি এমন একজন হয়ে উঠছ যাকে ছাড়া থাকা কঠিন। কম বলো, চোখে চোখ রাখো, প্রতিক্রিয়া পড়ো, আর যখন নীরবতা ভারী হবে, ভাঙবে না, ওটাই কাজ করছে। যদি এই ভিডিওটা তোমার চিন্তায় কিছু নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে এখানেই থেমে থেকো না। একটা মন্তব্য লেখো, কি জিনিসটা সবচেয়ে বেশি মাথায় ঢুকেছে। লাইক দাও যদি তুমি এই মানসিকতাটা বুঝে থাকো, আর শেয়ার করো এমন একজনের সঙ্গে যার এখনই এই বার্তাটা দরকার। আমরা সবাই চেষ্টা করছি আরও শক্ত মানুষ বানানোর। চলো এমন মানুষ তৈরি করি যাদের মন ভাঙে না, যাদের উপস্থিতি উপেক্ষা করা যায় না। এখানেই শেষ। নিজের জায়গায় দাঁড়াও আর মানুষকে তোমার দিকে আসতে দাও।